রিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো আজকে চলে আসছি আমি আরেকটা জায়গায়, আর এটা হচ্ছে আপনার ইনানি বিচ, আর হচ্ছে মানে ইনানি বিচ, পাটুয়া টেক এগুলা থেকে আসার মাঝে পড়ে এই জায়গাটা। অ্যাকচুয়ালি আমি নাম জানি না। তো এই যে এখানে কতগুলো সাম্পান ছিল, আর আমি খুঁজতেছিলাম যে ওই যে রঙিন যে কালারফুল যে নৌকাগুলো, ওইগুলা কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলো নাকি হচ্ছে টেকনাফ পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো তারপরে হচ্ছে আসছি যখন একটু দেখে যাই, আর এই নৌকাগুলা দেখতে এত বেশি সুন্দর ছিল, মানে মনে হচ্ছে একদম ছবির মতো আঁকা। কিন্তু নৌকাগুলো সামনে অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা হচ্ছে আমাদের হচ্ছে গাড়িটা থামিয়ে হচ্ছে এখানে আসছি, আর রোড থেকে এই জায়গাটা অনেক বেশি দূর, আর বালির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়েছে। তারপর আবার শাড়ি পরা, তারপর আসছি যখন একবার দেখে যাই। তো এই তো নৌকাগুলো দেখেন কি সুন্দর লাগতেছিল। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই নৌকাগুলো কীভাবে সাগরে নিয়ে যায়। তো বলতেছিল যখন জোয়ার আসে তখন নাকি এই পর্যন্ত পানি চলে আসে, তখন এই নৌকাগুলো হচ্ছে সাগরে নিয়ে যায় অ্যাকচুয়ালি মাছ ধরার জন্য। তারপর এই তো নৌকা এখানে দেখে তারপর ছবি টবি তুলে তারপর আমরা চলে গেছি হচ্ছে কাঁকড়া বিচে। কাঁকড়া বিচ নাকি কি বলে এটা, অ্যাকচুয়ালি আমার মনে নেই এই জায়গাটা। এখান থেকে হচ্ছে প্যারাসেলিং নাকি করে, তো প্যারাসেলিং করার ইচ্ছে ছিল কিন্তু তারপর আবার করা হয় না ভয়ে। তো এই তো এখান থেকে আমরা হচ্ছে কিছু ফল নিয়ে নেই, তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি ওই হচ্ছে প্যারাসেলিং যে বীজটা, ওই বীজটার মধ্যে। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে হচ্ছে ফ্রেশ একদম দিবে কেটে, আর যদি আপনি চান তাহলে এইভাবে নিতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো ফ্রেশ ছিল, কাটাই ছিল। তো আমরা এই তো একটা ফ্রুটের হচ্ছে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপর ওই বীজটার মধ্যে চলে যাচ্ছে। আর ওই প্যারাসেলিংয়ের যে বীজটা ওইটার মধ্যে যেতে হলে আপনাকে হচ্ছে এই বাঁশের সাঁকো যেটা, এটা পার হয়ে যেতে হবে। তো আমরা হচ্ছে এই বাঁশের সাঁকোটা হচ্ছে পার হয়ে যাচ্ছি, আর একটু সামনে দেখেন একদম ঝাউবন যেটাকে বলে, অনেক বড় বড় হচ্ছে গাছ ছিল। আর বর্ষাকালে এটা পুরাটাই পানিতে একদম ভরে যায়। তো আমরা একটু চলে যাচ্ছি, আর পিছনে দেখেন কি বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। তো এই পাহাড় তারপরে সাগর পানি সব মিলিয়ে এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি সাঁকোটা পার হয়ে, আর দেখেন তখন খুব বেশি পানি ছিল না, কম পানি ছিল। তো এই তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি, আর এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। দুই পাশে হচ্ছে ঝাউবন, আর হচ্ছে মাঝে দিয়ে রাস্তা। আর এই সুন্দর ছিল কিন্তু বেশি বালি থাকার কারণে হাঁটতে অনেক কষ্ট হয়েছে। তারপরে কি করা, যেতে তো হবে। আর পিছনে এই পাহাড়টা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো চলুন যাওয়া যাক হচ্ছে বিচে। তারপর এই তো আমরা বিচে চলে আসছি, আর এই বিচটা হচ্ছে আমার এত বেশি পছন্দ হয়েছে, মানে মানুষজন খুবই কম ছিল, নাই বললেই চলে। আর আমার বেশি মানুষজন যেখানে থাকে ওই জায়গাটা একদমই পছন্দ না। যেখানে মানুষজন কম থাকবে হচ্ছে ক্রাউড কম থাকবে, ওই জায়গাটা হচ্ছে আমার খুবই পছন্দ। একটা হচ্ছে নিজের মধ্যে মানে থাকা যায়, টাইম স্পেন্ড করা যায়। তো আমার এই জায়গাটা খুবই ভালো লাগছিল, হই হুল্লো নাই, চেঁচামেচি নাই। তো মানুষজন খুবই কম ছিল, আর যারা হচ্ছে প্যারাগ্লাইডিং করতেছিল তারাই ছিল। ওই তো উপরে যে পাহাড়টা অ্যাকচুয়ালি এটা ছিল আপনার হিমছড়ি যে ওই পাহাড়টা মেবি। তো এখান থেকে এই বীজটা একদম পুরো দেখা যায়। তো আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা। তারপর এই তো
হচ্ছে আমরা ঘুরে টুরে তারপর হচ্ছে ছবি টবি তুলে আবার চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে অটোটা নিয়েছিলাম ওটা হচ্ছে সারা দিনের জন্য, এই জন্য আমরা হচ্ছে আমাদের মতো ঘুরতে পারছি। তো যখন এগুলো হচ্ছে আবার আপনার সবাই অনেকে মিলে যাওয়া যায়, মানে হচ্ছে চাঁদের গাড়ি যাই হোক। তো আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, তো রিজার্ভ করে ওইটা দিয়ে হচ্ছে আমরা ঘুরতে পারছি খুব ভালো মতোই। আর অটো মামাটাও খুব ভালো ছিল, আমাদের বেশি কষ্ট করতে হয় না বা ওনায় কিছু বলে নাই যে তাড়াতাড়ি করেন বা কিছু। তো আমরা আমাদের মতো ঘুরে টুরে তারপর হচ্ছে চলে যাচ্ছি। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। আর আশেপাশের ইয়াগুলো এত বেশি ভালো লাগতেছিলো, এক পাশে হচ্ছে সাগর, আরেক পাশে হচ্ছে পাহাড়। দেখেন পাহাড়টা একদম অনেক সুন্দর লাগতেছিলো। তারপর এই তো আমরা একটা হচ্ছে হিমছড়ির পাশে একটা রেস্টুরেন্টে এখন চলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। অ্যাকচুয়ালি অটো মামাটা এখানে আমাদের নিয়ে আসছে, কারণ তিনটা না চারটা প্রায় বেজে গেছে, তো আমাদের লাঞ্চ করা হয় নাই। তো আমরা এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেছিলাম লাঞ্চ করার জন্য। আর এখানে অনেক হচ্ছে প্যাকেজ টাইপের ছিল বা হচ্ছে সিঙ্গেল ছিল, যে যেভাবে নেয় অ্যাকচুয়ালি। তো আমরা হচ্ছে দুইটা হচ্ছে প্যাকেজ নিয়ে নিচ্ছি। তারপর খাবার হচ্ছে এখানে মোটামুটি ভালোই ছিল, তো আপনার যেটা খুশি সেটাই খেতে পারবেন। তো আমরা একটা হচ্ছে প্যাকেজ নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে ভাত ভর্তা চিকেন এরকম টাইপের কিছু একটা ছিল। তো খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আবার চলে যাবো আমাদের গন্তব্যে, মানে হচ্ছে আমাদের হচ্ছে যে রিসোর্টটায় উঠছি ওখানে এখন চলে যাবো। একটু দেখতেছিলাম যে কী নেওয়া যায় কী খাওয়া যায়, আমরা তো হচ্ছে ডিসাইডই করতে পারতেছিলাম না যে কী নিবো কী খাবো। তারপর হচ্ছে এই তো আমরা হচ্ছে যে প্যাকেজটা নিয়ে নিয়েছিলাম, এই প্যাকেজটাও ভালো ছিল, তো খাবারটা মোটামুটি ছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।